অনেকদিন আগের কথা। এই রাস্তা দিয়ে যাচ্ছিল সুন্দর একটি ফুটফুটে অল্প বয়সের একটি পরী। পরী দেখলো রাস্তায় যেতে যেতে সুন্দর একটি ফুলের বাগান। সে জীবনেও এরকম ফুলের বাগান দেখেনি। দেখে সে কি আনন্দের নাম। এই বাগানের ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর বাগান আমি কখনো দেখিনি। এই ফুলগুলো আমার কাছে এত সুন্দর লাগছে যে ইচ্ছে করে ফুলগুলো আমি ধরে ধরে ছিঁড়ে মালা গেঁথে গলায় পরি। কার ফুলের বাগান, আমি ফুল ছিঁড়লে পরে যদি কেউ মন্দ কথা বলে, লোকে আমাকে যাই বলুক, আমি ফুলগুলো ছিঁড়বই। ছিঁড়লে আমি মালা গাঁথবো। এই মালা দিয়ে আমি সুন্দর করে সাজবো। আমাকে না খুব ভালো লাগবে। দেখি তাহলে আমাকে ফুল ছিঁড়ে মালা বানাতে হবে। ফুলগুলো খুবই সুন্দর লাগবে এই ভেবে সে আর দেরি না করে সে তার ইচ্ছে মতো বাগান থেকে সুন্দর সুন্দর ফুলগুলো ছিঁড়ে নিতে লাগলো। সে ফুল দেখে আনন্দে দিশেহারা হয়ে সে কি করবে, ফুল শুধু ছিঁড়তে এলো। সে সুন্দর সুন্দর ফুলগুলো পোড়াতে লাগলো। সে বলল, আমাকে আর দেরি করা যাবে না, এখান থেকে ফুলগুলো ছিঁড়ে নিয়ে আমাকে চলে যেতে হবে। কে কি বলবে আবার। সে আবার এসব কথা ভাবতে লাগলো। কে রে আমার বাগানে থেকে ফুল ছিঁড়িস? আমি এখনই আসছি, দাঁড়া, তোকে আমি মজা দেখাবো। আমার বাগান থেকে এভাবে প্রতিদিন ফুল চুরি করে নিয়ে যায়, তোকে আমি ধরতে পারি না। আজকে আমি তোকে ধরবো হাতে নাতে। কে কি বলছে তার কানে কোনো শব্দ আসছে না, কারণ সে এখন ফুলের ধ্যানে পড়ে গেছে। ফুল দেখে তার ধৈর্য নেই, আনন্দে আর বাদ ফিরছে না। সে শুধু ফুল ছিঁড়ছে, এক মনে ফুল ছিঁড়িয়ে যাচ্ছে। তার কানে হঠাৎ করে কি যেন একটা শব্দ হচ্ছে। কে আমার বাগানে ফুল ছিঁড়ছিস? সে উঠে দাঁড়ালো। কই, কাউকে তো দেখছি না, কাউকে কেউ দেখা যাচ্ছে না কোথাও। তাহলে কি আমি স্বপ্ন দেখছি? আমি ফুল ছিঁড়বই, যে যা বলুক না কেন। আমি কারো কথা। সে বসে আবার আগের মতো ফুল ছিঁড়তে লাগলো। এক মনে সে ফুল ছিঁড়েই যাচ্ছে, ছিঁড়েই যাচ্ছে, এদিক সেদিক কোনো তাকাতাকি নেই। সে তার ধ্যান শুধু ফুলের দিকে। সে ফুল ছিঁড়বে, ফুল ছিঁড়ে সে সুন্দর করে পছন্দ মতো মালা গাঁথবে, মালা দিয়ে সে সাজবে। এই ধ্যানে আর কোনো কাজ হচ্ছে না তার। সে শুধু ভাবছে ফুল দিয়ে মালা গাঁথবো, ফুল দিয়ে মালা গাঁথবো, এই চিন্তা ভাবনাই করে সে চলছে। আমি এত করে বলছি তবু কথা শুনছে না। তাই তো বলি, আমার সুন্দর বাগানটা খালি হয়ে যাচ্ছে কেন? না জানি কোন লোকেরা এসে আমার বাগানে এত দুমড়ে মুছে ফুলগুলো ছিঁড়িয়ে নিয়ে যায়। আমি আজকে দেখি কে হাতে নাতে ধরে একে শাস্তি দেব। অসহ্য তো, আমি এত করে বলছি তবু সে শুনছে না। সে আপন মনে ফুল ছিঁড়েই যাচ্ছে। না, কাছে না গিয়ে তো কথা বলা যাবে না। দেখি লোকটি কে তাহলে। সে ভেবে হাঁটতে হাঁটতে তার কাছে গিয়ে বলল, এ কি, এ তো দেখি মহিলা মানুষ। না, এর গায়ে তো হাত দিলে আমার খুব অন্যায় হবে। যদিও আমার ক্ষতি করছে, কিন্তু কি করব। দেখি ডাক। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? তুমি তো আমার কথা শুনছো না। আমি কখন থেকে তোমাকে বলছি কি আমার বাগানে ফুল ছিঁড়ছে, তুমি আপন মনে শুধু ফুল ছিঁড়েই যাচ্ছ, এদিক সেদিক কোনো দিকে তাকাচ্ছ না। আমার বাগান, আমি তোমাকে বলছি। আমার বাগান, তুমি আমার কথাই শুনছো না? তুমি কেমন মেয়ে মানুষ যে তুমি আমার বাগান থেকে ফুল ছিঁড়ছো? এই বাগানের মালিক আমি, অথচ তুমি আমার কথা কানে দিচ্ছ না।
তোমার কি হয়েছে তাই বলো দেখি, তুমি কি পাগল নাকি? আসলে কি হয়েছে জানেন আপনারা? আসলে আমরা যেরকম আনন্দের দিশেহারা হয়ে গেলে এক ধার চেয়ে এক ধ্যানে থাকি না, কারো কথা তখন শুনি না। ওই মেয়েটারও তাই অবস্থা হয়েছে। সে শুধু ফুল নিয়ে ফুলের মালা গাঁথবে এই চিন্তা ভাবনা করে লোকটির কথা সে শুনছে। লোকটি যখন জোরে ধমক দিয়ে বললো, এই মেয়ে তুমি কি করছো? তুমি আমার বাগানে ফুল ছিঁড়ছো, তুমি আমার কথা শুনছো না, এদিক সেদিক তাকেও দেখছো না, কে কথা বলছে তোমার সাথে? মেয়েটি ভয় পেয়ে তখন ঘুরে দাঁড়িয়ে তার সাথে কথা বলতে লাগলো। সে ভাবছে, এটা আপনার বাগান? আমি আপনার বাগান থেকে অনেকগুলো ফুল ছিঁড়ে ফেলেছি আপনাকে না বলে। আমি তোমার সাথে কখন থেকে কথা বলছি, অথচ তুমি আপন মনে শুধু ফুল ছিঁড়েই চলছো, কোনো কথা শুনছো না, কোনো দিকে তাকাচ্ছ না, কোনো কিছুই বুঝছো না। আমি তো রাগে তোমার কাছে এসে তোমাকে বলছি। সত্যি কাকা, আমি আপনার কাছে অনেক লজ্জিত, খুবই লজ্জিত। আপনার বাগানে আপনাকে না বলে আমি আপনার অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমার বড় অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন আমাকে। দাদার মতো বয়স্ক লোক তার সাথে, সেই মেয়েটি কি বলবে সে ভেবে পাচ্ছিল না। সে বলল, আমার আসলে খুবই অন্যায় হয়েছে, এর জন্য আমি অনুতপ্ত, আপনার কাছে আমি ক্ষমা। বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন। আপনি ক্ষমা না করলে আমার আর কোথাও এই অন্যায় ক্ষমা আমি আর পাবো না। আপনি ক্ষমা করলে আমি এই অন্যায় করেছি তা আমি ক্ষমা পেয়ে যাব। বলেন, ক্ষমা করেছেন আমাকে? সত্যি তুমি যে ক্ষতিটা আমার করেছো, তোমার জায়গায় অন্য কোনো লোক হলে আমি এই অন্যায়ের প্রতিশোধ নিয়ে নিতাম, কিন্তু কি করব, তুমি মেয়ে মানুষ, তার জন্যে তোমার ক্ষমা আমি করে দিলাম। কারণ এই অন্যায়ের ক্ষমা কখনোই কেউ পায় না। আবার যে অন্যায় বুঝতে পারে তাকে ক্ষমা করে দিতে হয়, কারণ নিজের ভুল নিজে বোঝাটা খুবই ভালো। আর তাই বলছি, এরকম অন্যায় তুমি আর কখনো করো না, কারণ এই অন্যায়, আবার নিজের অন্যায় নিজে বোঝাটা খুবই ভালো কাজ। আমি খুশি হয়েছি যে তুমি অন্যায় করেছো। ভালো থেকো, তুমি যাও। তাই আপনাদের বলি, না জেনে কারো এরকম কোনোদিনও কেউ কখনো অন্যায় কাজ করিবেন না, কারণ অন্যায় করাটা খারাপ, সমাজের চোখে, লোকের চোখে খারাপ একটা জিনিস।